একই কাজ প্রতিদিন যেমন করতে ভালো লাগে না, সেম আমরা যারা কম্পিউটারে কাজ করে থাকি বা কম্পিউটারে দীর্ঘ সময় থাকি, সেক্ষেত্রে আমরা দেখা যায় যে আমরা হরহামেশাই গুগলকে আমরা ব্যবহার করে থাকি। তো গুগলের এই সাদামাটা জিনিসটা আমাদের সবসময় ভালো লাগে না। তো এটাকে কিভাবে আমরা একটু কালারফুল করতে পারি বা কাস্টমাইজ করতে পারি, সেই বিষয়টা আমি আজকে দেখব। তো এটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, আমরা গুগল ফায়ারফক্স ব্রাউজারের গুগল হোম পেজের ব্যাকগ্রাউন্ডকে আমরা চেঞ্জ করব। তো আমরা প্রথমত গুগল ক্রোমটা আগে চেঞ্জ করি। গুগল ক্রোমটা চেঞ্জ করার জন্য এই যে এখানে নিচে আসবেন, আসার পর কাস্টমাইজ লেখা আছে, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনি যদি এখানে স্ট্যাটিক আপনার ইমেজ দেন, সেক্ষেত্রে আপনার এখান থেকে দিতে পারবেন আপলোড ফ্রম ডিভাইস। এটাতে ক্লিক করলে আপনার এখান থেকে যে কোনো একটা আপনার ইমেজ, আপনার পছন্দসই ইমেজ আপনি এখানে দিতে পারবেন। দিলে আপনার এইরকম ইন্টারফেসটা চলে আসবে, আপনার গুগলের ইন্টারফেসটা চলে আসবে। এটা আপনার স্ট্যাটিক ইমেজ এভাবে দিতে পারবেন। যদি আপনি চান যে না ডায়নামিক দিবেন, সেক্ষেত্রে আপনার মোবাইলের স্ক্রিনের যেরকম ওয়ালপেপার যেরকম চেঞ্জ হয় প্রতিনিয়ত, আপনার এখানেও এইভাবে চেঞ্জ হবে। তো সেটার জন্য আপনি চাইলে এখান থেকে যে অনেকগুলো থিম রয়েছে, সেই থিমগুলো আপনারা এখানে ইউজ করতে পারেন। তো আমি এটাতে উপর ক্লিক করলাম। ক্লিক করার পর আমার এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে অসংখ্য ইমেজ রয়েছে, স্ট্যাটিক ইমেজ রয়েছে। তো আপনি যে কোনো একটা ইমেজকে যদি সিলেক্ট করেন, সেটা স্ট্যাটিক হবে। আর যদি আপনি এখান থেকে এই যে রিফ্রেশ ডেইলি, মানে প্রতিদিনই আপনার নতুন নতুন একটা করে ইমেজ এখান থেকে দেখাবে, সেক্ষেত্রে আপনি এটাতে যখন ওকে করে দেবেন, দেবার পর ডান, সেক্ষেত্রে আপনার যে এখানে যে ইমেজটা আসছে, এই ইমেজটা আপনার প্রতিদিনই আপনার চেঞ্জ হবে। আজকে এই ইমেজটা থাকবে, আগামীকাল অন্য ইমেজ আসবে, তারপরের দিন অন্য ইমেজ আসবে, এইভাবে আপনার এই ইমেজগুলো প্রতিনিয়ত চেঞ্জ হবে। তো এরপরে আপনার এগুলো চাইলে এগুলাকেও কাস্টমাইজ করতে পারেন, এগুলোকে আপনার কাস্টমাইজ করা যেতে পারে। তো এখান থেকে এইগুলো যদি আপনি কাস্টমাইজ করতে চান, সেক্ষেত্রে আবার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে শর্ট কোডস, এখান থেকে এটা সিলেক্ট করা আছে, আপনি চাইলে এটাকে সিলেক্ট করে দিতে পারেন, দিয়ে ওকে করে দিতে পারেন। তাহলে এরকম ইন্টারফেস হবে, কিছুটা রিডিউস হয়ে গেছে। আবার যদি চান যে আপনি এখান থেকে ওই আইকনগুলো রাখবেন না, সেক্ষেত্রে এটাকে সিলেক্ট করে দিয়ে ডান করে দিলে আপনার এখান থেকে এই আইকনগুলো চলে যাবে। তো এইভাবে আপনারা এখান থেকে প্রতিদিন আপনারা চাইলে আপনাদের মতন করে নতুন করে সাজিয়ে নিতে পারবেন। এরপর আছে কালার অ্যান্ড থিমস রয়েছে, এখান থেকে আপনি কালার এবং থিমস দিতে পারবেন। এবার আমরা যাব ফায়ারফক্সে। তো দেখতে পাচ্ছেন যে এখানে ফায়ারফক্সেও এরকম সাদামাটাই দেখাচ্ছে। আমরা যদি গুগলে যাই, google.com, এটাতে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে সাদামাটাই দেখাচ্ছে। তো এখানে যদি আপনি চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে এখানে কোনো চেঞ্জের অপশন নেই। দেখতে পাচ্ছেন যে এখানে চেঞ্জ করার মতন কোনো অপশন নেই, যেহেতু এটা আইকন বসিয়েছে কাস্টমাইজ করার জন্য। কিন্তু ফায়ারফক্স তো গুগলের সার্ভিস না, সেক্ষেত্রে এখানে তারা কাস্টমাইজ করার জন্য কোনো কিছু রাখে নাই। তো এর জন্য আপনাকে যেটা করতে হবে, এখান থেকে আপনাকে এই গুগল অ্যাডঅনস, ফায়ারফক্সের জন্য একটা অ্যাডঅনস বের করতে হবে। গুগল অ্যাডঅনসে আসবেন, আসার পর এখানে সার্চ দিবেন স্পিড ডায়াল, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আসবেন, আসার পর এখান থেকে অ্যাড টু ফায়ারফক্সে এটাকে অ্যাড করে দেবেন। অ্যাডে ক্লিক করবেন, এটাকে ওকে করে দেবেন। ওকে করে দেবার পর আপনি এটাতে ক্লিক করবেন। এই যে আপনার আইকনটা আছে, আইকনটাতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে আপনার গুগলের যে ফন্টটা রয়েছে, সেটা মানে হোম পেজটা চেঞ্জ হয়ে গেছে। আপনি এখান থেকে আপনি চাইলে কাস্টমাইজ করতে পারবেন। এখানে গিয়ার বাটনে ক্লিক করলে আপনার সেটিংয়ের অপশন আসবে। এরপর এখান থেকে আপনি চাইলে আপনার মতন করে আপনি ইমেজ এখানে দিতে পারবেন। আমি এখানে যে ইমেজটা দিয়েছি, আপনি চাইলে এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনার ইমেজ যেটা ভালো লাগে সেই ইমেজটা এখানে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেবার পর আপনি অ্যাপ্লাই চেঞ্জেস, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এবার ব্যাগে যান, দেখতে পাচ্ছেন যে আপনার ইমেজটা চেঞ্জ হয়ে গেছে।
তো এইভাবে চেঞ্জ করে নিতে পারবেন। আপনি চাইলে আপনার নিজের ইমেজ দিতে পারবেন। এছাড়াও আরও অনেকগুলো সেটিং রয়েছে, এই সেটিংগুলো আপনারা করে নিতে পারবেন। তো এই ছিল আজকের আয়োজন। তো আগামী পর্বে আমরা দেখব যে এই যে গুগলের যে আপনার গুগল লেখা আছে, এই জায়গায় আপনার নাম অথবা আপনার কোনো প্রতিষ্ঠানের নাম আপনি এখানে ব্যবহার করতে পারবেন। তো সেটা কিভাবে করা যায় সেটা আমরা আগামী পর্বে দেখব ইনশাল্লাহ। তো পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।